এখান থেকে গোলাপ নিয়ে নিলাম 50টা, 20 টাকা নিল। এই বিল্ডিং এ অনেক শুটিং হয়েছে। কত কত করে দিচ্ছেন? এত বড় মালাটা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু সত্যিমারি আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে যাচ্ছি এশিয়ার বৃহত্তম পাইকারি ফুল মার্কেটে। যেহেতু ভোরবেলা যাচ্ছি, মৌলিকে আজকে নিয়ে যাব না। আজকে আমার সাথে যাচ্ছে সৌমিক আর সৌরভ। অ্যাকচুয়ালি যাচ্ছি সৌরভের জন্য, কারণ সৌরভদের বাড়ি আজকে কালী পুজো আছে, আর কালী পুজো মানে তো অনেক ফুল লাগে জানো, তো সেই জন্য যাচ্ছি। আর মৌলি তারপরে যখন আমরা ফিরে আসবো তখন মৌলিকে নিয়ে একেবারে সৌরভদের বাড়ি চলে যাব। তো এবার বার হওয়া যাক। এই প্রথম মৌলিকে ছাড়া আমি একা যাচ্ছি আর খুব মিস করছি মৌলিকে। আর ভোরবেলা অন্য সময় হলে কি হয়, একটু ঠান্ডা লাগে, আর এখন প্রচন্ড গরম। এই সিঁড়ি ভেঙে যাচ্ছি, অন্য সময় হলে হাওয়া দিত, আজকে হাওয়া তো দূরের কথা, ততটাই গরম। তো সৌমিক আসছে, ট্রেন আসবে, তো চলো ট্রেনে ওঠা যাক। এবার আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে। সৌরভ, সৌমিক আর আমি যাচ্ছি। মৌলি নেই, মৌলিকে খুব মিস করছি, তাই তো? জীবনের প্রথম আমরা হাওড়া ব্রিজের তলা থেকে হেঁটে যাচ্ছি, তাই তো? প্রথম সকালে একদম ভোরবেলা হেঁটে যাচ্ছি। আমরা মর্নিং ওয়াক করতে করতে চলে এসেছি। তো মার্কেটে পরে ঢুকবো, আগে একটু ব্রিজের তলাটা হেঁটে নি। আর এখানে গঙ্গার হাওয়াটা যা দিচ্ছে রে, ও অসাম, পুরো সত্যি মাইনি। এবার আমরা ফুল মার্কেটের মধ্যে আস্তে আস্তে ঢুকছি। আমরা এখান থেকে গোলাপ নিয়ে নিলাম। গোলাপটা 60 টাকা বান্ডিল, 2 বান্ডিল 120 টাকা। এই 2 বান্ডিল নিলাম, 2 বান্ডিল 5টা করে বান্ডিল আছে, টোটাল 10টা আছে বান্ডিল, পড়লো 80 টাকা। মানে 5 বান্ডিলের দাম 40 টাকা, 2 বান্ডিল নিয়েছি 80 টাকা। এবার আমরা বাজারের ভিতরে ঢুকলাম, আর এটা দেখলাম পাতার একটা মার্কেট, আর এখানে অনেক ধরনের পাতা বিক্রি হচ্ছে দেখলাম। এবার আমরা গল্প করতে করতে ঢুকে পড়লাম মেন মার্কেটে। আর যখন ফুলের মার্কেটে ঢুকলাম, আমাদের তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল, কত রকমের ফুল। তো আমাদের মেন লাগবে পদ্ম ফুল, যেহেতু কালী পুজো, তো পদ্মের মার্কেটে ঢুকে গেলাম। এখান থেকে পদ্ম নিয়ে নিলাম, 5 বান্ডিল নিল 350 টাকা। এমনি 25 পিসের দাম 100 টাকা বলছিল, আমরা একটু দাম করে আমরা অনেকক্ষণ ধরে জবা ফুলের মালা দর করছিলাম, এখানে অনেক দামাদামি হয়। আমরা শেষে এখান থেকে নিয়ে নিলাম জবার মালা, 216টা জবার মালা পড়েছিল 80 টাকা। সৌরভ এখান থেকে নিয়ে নিল 2টো বেলপাতার মালা। এত বড় মালাটা 40 টাকা। আর এই যে বড় মালাটা আমি চাকাতে পারছি না, এটা হলো 160 টাকা করে।
নিলাম 30 টাকা কেজি। সৌরভ জালতি পেতে আছে, কি দেবো? কি মাছ হবে? মাছ ধরবো। মাছ না অন্য কিছু। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, বেলা যত বাড়তে থাকলো ফুলের দাম ততই কমলো। আমরা যখন গাঁদা কিনলাম, গাঁদার দাম নিল 30 টাকা কেজি, আর তার কিছুক্ষণ পরে দেখলাম 20 টাকা কেজি হয়ে গেল। বেলা বাড়ার সাথে সাথে দামটাও অনেকটা কমে। আমরা অনেকক্ষণ ধরে জুঁই ফুলের মালা খুঁজছিলাম, শেষে এই জায়গাটা পেলাম। 20 পিস 100 টাকা নিল। মার্কেটের ভিতরে এত ভিড় দেখছো, এটা রেগুলারই হয়, আর অকেশন হলে তো এর থেকে ডাবল ভিড় হয়। সৌরভ আর সৌমিক আগে ফুল নিয়ে যাচ্ছে, দেখো আমাদের কত ফুল। আমার কাছে একটা আছে, সৌমিকের কাছে আছে একটা, সৌমিক যাচ্ছে সামনে। মোটামুটি আমাদের এই একটা ব্যাগ হয়েছে, ওই একটা ব্যাগ আর ওই পারে একটা ব্যাগ, 3 জন মিলে এই ব্যাগটা বেশি ভারী হয়েছে। এই যে ব্যাগটা হয়েছে, এই ব্যাগটা বেশি ভারী হয়েছে। আর এখানে আসলে গোলাপ 2 টাকা পিস। সূর্যমুখীর মতন দেখতে যে ফুলটা নিলাম, ওই ফুলটা 1 টাকারও কম টাকা পড়লো, মানে 1 টাকা না, 8 আনারও কম টাকা পড়েছে। 20টা ফুল আমার কাছ থেকে নিল 8 টাকা করে, মানে 8 টাকা বান্ডিল। 20টা ফুল 8 টাকা নিয়েছে। আমরা 4 বান্ডিল নিয়েছি, 5 বান্ডিল নিয়েছে, 40 টাকা হয়েছে। আর গোলাপ মাত্র 2 টাকা। আমাদের ফুল কেনা কমপ্লিট হয়ে গেল। সামনে দেখলাম গোলাপ ফুল নিয়ে একটা কাকু বসে আছে, ওনার কাছ থেকে আমরা 1 তোড়া গোলাপ নিয়ে নিলাম 50 পিস মাত্র 20 টাকায়। আর এই কুচো গোলাপগুলো দেখছো, এটা আমি নিলাম 150 পিস মাত্র 50 টাকায়। আর আমি এখন দাঁড়িয়ে আছি মল্লিক ঘাটে, আর দেখো পিছনেই হাওড়া ব্রিজ, আর ওই পিছনে পুরো পিছনটা দেখো, ওটা হাওড়া রেলওয়ে স্টেশন। আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিং এ অনেক শুটিং হয়েছে, এখনো হয়ও। পুরো এখানে কেমন লাগছে? দারুণ লাগছে। এই জায়গাটা অনেকদিন আসার ইচ্ছা ছিল, সিনেমাতে দেখেছি, টিভিতে দেখেছি। দারুণ, মানে এখানে বসে সারাদিন কাটিয়ে দেওয়া যেতে পারে। দাঁড়াও, এই এখানকার একটা ঝলক দেখ। এই জায়গাটার লুকটা পুরো আলাদা। পিছনে হাওড়া ব্রিজ, এই পারে হাওড়া রেলওয়ে স্টেশন, আর পিছনে সেই দূরে দেখা যাচ্ছে ওটা হলো দ্বিতীয় হুগলি সেতু। আমাদের এই 4 ব্যাগ ফুল শপিং হয়েছে। শোনা, ভালো লাগছে, মনটা বেশ ভরে গেল। আর কি বলবো, তোমরাও সবাই এসে বিধ্বস্ত অবস্থায় শিয়ালদা স্টেশনে এসে আমি আর ঘুরে চা খাচ্ছি, আর সৌরভ বিস্কুট খাচ্ছে আর রূপচর্চা করছে। আর কি খাবে বলে না, ও বলছে এখন কিছু খাবে না, কি ধামুয়া স্টেশনে নেমে আঁকে 10 খাবে, তাই তো? তো চাটা খেয়ে নিই, তারপর ট্রেনে উঠে কথা বলছি। আমরা ট্রেনে উঠে গেলাম, আর 4টে ব্যাগ হয়েছে, দেখলে তো কি ভারী কি ভারী। গাঁদা ফুলটার জন্য বেশি ভারী হয়েছে। এবার আমি ডাইরেক্ট চলে যাব সোনার বাড়ি, মানে আমাদের ধামুয়াতে চলে যাব, আর মৌলি উঠবে বারুইপুর থেকে, একেবারে দেখা করে ধামুয়াতেই নামবো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতন।